আজকে ক্লাসটা আমি একটু ব্যতিক্রমী কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা তোমরা সবাই ভুল করো। দেখো, যদি তোমাদেরকে অ্যাসিডের তুল্য সংখ্যা বের করতে বলে, তবে অনেকে চিন্তা করে যে একটা অ্যাসিডের মধ্যে যতগুলো প্রোটন আছে ততটাই তার তুল্য সংখ্যা। কিন্তু ভাই একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে লিখে রাখছি যে দান করার মতো প্রোটন থাকতে হবে। যেমন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া যে H3 PO3 এর তুল্য সংখ্যা কত হবে ভাইয়া, এর তুল্য সংখ্যা কত হবে ভাই বলো তো? তোমার বললো ভাইয়া কত, 3। ওকে, এটা ঠিক আছে। কিন্তু তোমাকে যদি বলা হয় H3PO3 এর তুল্য সংখ্যা কত হবে, এটাকেও তোমরা বলবা কত ভাইয়া, 3 বলবা। কিন্তু অ্যাকচুয়ালি 3 হবে না, এখানে কত হবে, 2 হবে। আবার তোমার H3PO2 এর যদি তুল্য সংখ্যা বের করতে বলা হয়, এটা কত জানো, এটা কিন্তু 1 হবে। এখন কথা হলো ভাইয়া কেন? দেখো তিনটাতে কি, তিনটা করে তোমার কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে এইটাতে 3 হইলে, এটাতে 2 হইলে, এটাতে কেন 1 হয়, এরকম কেন হয়? ওকে, সো আমরা আচ্ছা কেন অ্যান্সারটা জানবো, এই জন্য আমাদেরকে এই তিনটার স্ট্রাকচার বুঝতে হবে। দেখো ভাইয়া, আমি যদি তোমাদেরকে ফার্স্টে H3PO4 এর স্ট্রাকচারটা বুঝাই, তাহলে দেখো তো কেমন আছে। যে তোমার ফসফরাস, অক্সিজেন কিন্তু 4টা আছে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, আর নিচে একটা থাকে। ওকে, এবং প্রতিটা অক্সিজেনের সাথে থাকবে হলো তোমার হাইড্রোজেন। তো তোমরা তো জানো এই যে এখানে অক্সিজেন হাইড্রোজেন যে বন্ড, এখানে তড়িৎকরণের পার্থক্য কত বলো তো, 1.4। দ্যাট মিনস এটাকে বলা হয় পোলার বন্ড। এটাকে কি বলা হয়, পোলার বন্ড। আর পোলার বন্ড মানে কি, এটা ব্রেক করবে। ঠিক আছে, এটা একটা পোলার বন্ড, এটাও ব্রেক করবে। এটা একটা পোলার বন্ড, এটাও ব্রেক করবে। দ্যাট মিনস এই জায়গা থেকে তুমি 3টা প্রোটন পাবা। কয়টা প্রোটন পাবা? তার মানে H3PO3 তে দান করার মতো প্রোটন কয়টা আছে, 3টা আছে। এই কারণে এর তুল্য সংখ্যা কত, 3। ওকে, এখন দেখো H3PO3 এর ফিগারটা দেখাই তোমাদের। দেখো H3PO3 তে কি আছে ভাইয়া, H3PO3 তে কি আছে, যে এইখানে তোমার ফসফরাস আছে একটা, অক্সিজেন কয়টা, 3টা। এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, আর এইখানে থাকে তোমার একটা হাইড্রোজেন, এখানে থাকে একটা হাইড্রোজেন, এখানে থাকে একটা হাইড্রোজেন। ওকে, সো এই বন্ডটা কিন্তু ভাইয়া পোলার বন্ড, এটা ব্রেক করবে। এই বন্ডটা পোলার বন্ড, এটাও ব্রেক করবে। কিন্তু ভাইয়া ফসফরাস এবং হাইড্রোজেন এটা কি পোলার বন্ড না, কারণ ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা হলো 2.1, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা এটাও 2.1। তার মানে এখানে পার্থক্য কিন্তু তোমার 0 আসতেছে, এই বন্ডটা কিন্তু পোলার হবে না। তার মানে এইখান থেকে তুমি কয়টা H+ পাইতেছো, H+ পাইতেছো তুমি হলো মাত্র হলো 2টা, H+ পাচ্ছ 2টা। তার মানে হলো এর তুল্য সংখ্যা হইলো 2। ওকে, সো এখন আমরা দেখবো H3PO2 এরটা কেন 1 আসে। তো দেখো H3PO2 তে কি আছে, যে H3 তে P আছে একটা, অক্সিজেন 2টা আছে, এখানে একটা থাকে আর এখানে একটা থাকে, আর হাইড্রোজেন 3টা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, এই 3টা হাইড্রোজেন। একটু খেয়াল করো ভাইয়া, এই বন্ডটা কিন্তু পোলার বন্ড। কিন্তু তোমার ফসফরাস হাইড্রোজেন এই 2টা বন্ড কিন্তু পোলার হবে না। তার মানে এখানে কোনো ব্রেক হবে না, কোনো হাইড্রোজেন পাবা না, হাইড্রোজেন জাস্ট এখান থেকে একটা হাইড্রোজেন পাবা। দ্যাট মিনস এই জন্য H3PO2 এর তুল্য সংখ্যা আসে 1। এই জন্য আমি এখানে লিখে রাখছি যে দান করার মতো প্রোটন থাকতে হবে। ক্লিয়ার, বুঝে গেছে?